বাকি 10 জনের মতো ধুমধাম করে আমার বিয়েটা হলো না। কোনো রকম ঘরোয়াভাবে ঘরের যেসব মানুষ ছিল তাদেরকে নিয়ে আমার বিয়েটা সম্পন্ন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আর আপনাদের অশেষ তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমার সাথেই আমরা ছিলাম 5 বোন, আমাদের কোনো ভাই ছিল না। যত কষ্টই হোক আমার আব্বা কিন্তু আমাদের 5 বোনকে এস্টাবলিশ করেছেন, সমস্ত পড়ালেখাও কমপ্লিট করিয়েছেন। বাংলাদেশে যতটুকু পড়ালেখা করলে এস্টাবলিশ হিসেবে ধরে নেওয়া হয়, আমার আব্বা কিন্তু প্রাণপণে সেই চেষ্টাই করে গেছে। অবশেষে তিনি সফল হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমার প্রত্যেকটা বোনই অনার্স মাস্টার্স কমপ্লিট। তাছাড়াও আমার আব্বা আমার প্রত্যেকটা বোনকে বিয়ের আগে চাকরি ধরিয়ে তারপর বিয়ে দিয়েছে। কারণ আমার আব্বার সবসময় একটাই টেনশন থাকতো, আমাদের তো ভাই নাই, আমাদের বিয়ের পরে কোনো কিছু হয়ে গেলে আমাদের দেখাশোনা কে করবে। তাই আমাদেরকে স্বাবলম্বী করেই তিনি তারপরে বিয়ে দিয়েছেন। আমার প্রত্যেকটা বোনই কিন্তু আল্লাহর অশেষ রহমতে আর আমার আব্বা আমার দোয়ায় সরকারি জবই করত। যেহেতু পড়ালেখা কমপ্লিট করিয়ে জব ধরিয়ে বিয়ে দিতে হয়েছে, তার কারণে আমাদের কিন্তু সবারই বয়স একটু বেশি হয়েছিল, যার কারণে আমাদের তো কথা শুনতেই হয়েছে। সেই সাথে আমার আব্বা আমার কত কথাই না শুনতে হয়েছে পাড়া প্রতিবেশীদের সাথে, আত্মীয় স্বজনরাও। অন্যদিকে আমাদের কিন্তু ভাই ছিল না বলে আমার চাচারা বলেন, আমাদের পাড়া প্রতিবেশীরা বলেন, সবাই সব দিক দিয়ে আমাদের শুধু অপমান করত। মাত্র ভাই না থাকার কারণে আমার চাচারা বলেন, শুধু সম্পত্তির কারণে যে কোনো কিছুতেই শুধু অপমানজনক কথাবার্তা বলতো আর সম্পত্তির জন্য টানাহেঁচড়া করতো। ভাই না থাকলে নাকি চাচার সম্পত্তি দখল করা যায়, সেই হিসেবে চাচা চাচি বেঁচে থাকা সত্ত্বেও কি একটা অবস্থা যে পরপর 5টা মেয়ে হওয়ার জন্য আমার দাদি কিন্তু সবচাইতে বেশি অপমান করতো আমার মা। কিন্তু আল্লাহর কি কুদরত, কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, আল্লাহর কি কুদরত। আমার দাদি 7টা ছেলে ছিল, 7টা ছেলে 7টা বউ, কারো হাতেই কিন্তু আমার দাদির ঠাই হইল না। আমার আব্বা ছিল সবার বড়, আমার আম্মার হাতেই কিন্তু আমার দাদির মৃত্যু হয়। আমার দাদি যত অপমানই করুক না কেন, কিন্তু শেষ বয়সে এসে আমার মাকে খুবই স্নেহ করত। আমার আম্মাও কিন্তু আমার দাদিকে খুবই স্নেহ করতো, বলতো আমার 5টা মেয়ে, আমার শাশুড়ি সহ আমার 6টা মেয়ের মতো করেই দেখতো আমার দাদিকে। যাই হোক, আমরা 5 বোন ছিলাম আর দাদি সহ 6 বোন। আল্লাহ আল্লাহ করে কোন রকম আমার বড় 3 বোনের বিয়ে হয়ে গেল, আমি ছিলাম 4 নাম। একদিন হুট করে আমার বিয়ের সম্বন্ধ আসে, ছেলের পক্ষ থেকে আমাকে বেশ কয়েকজন দেখতেও আসতো। ওনারা কি করলো, দেখার সাথে সাথেই কিন্তু আমাকে এক কাপড়েই সুন্দর করে নিয়ে গেল, কথাবার্তা সবকিছুই পাকাপোক্ত করে একটা সুন্দর করে কাগজও হয়েছিল। আপাতত এখন আমাকে নিয়ে যাচ্ছে, পরবর্তী 1 মাস 2 মাস পর অনুষ্ঠান হবে বড় করে, সে কথা বলেই আমাকে সুন্দর করে নিয়ে গেল। আমি কিন্তু দেখতে শুনতে তেমন একটা বেশ সুন্দরী ছিলাম, ততটাই সুন্দরী ছিলাম না যে আমাকে কোনো রকম এক কাপড়েই সুন্দর করে নিয়ে যেতে হবে, যেটা আমি পরবর্তীতে বুঝতে পেরেছি। আমাকে বউ হিসেবে নিয়ে যাক আর গাছ বা বাঁশ হিসেবেই নিয়ে যাক, তাতে ওনাদের কোনো কিছুই যায় আর আসে না। ওনাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমি একটা চাকরিজীবী মেয়ে, আর আমার স্যালারিটাও ছিল বিগ অ্যামাউন্টের, যেটা ওনারা আগে থেকেই জানতো আর তাড়াহুড়ো করে আমাকে সঙ্গে করে নিয়ে গেল। যাই হোক, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানান, কারণ আমি দেখতে শুনতে তেমন একটা সুন্দর ছিলাম না, বেশ লম্বাটেও ছিলাম না। তাই আল্লাহকে সব সময় বলতাম, আল্লাহ আমার কপালে যাকেই রাখো, যেটাই দাও, তুমি যেন একটা ভালো মানুষ রাখো। যাই হোক, কোনো রকম বিয়েটা তো হয়ে গেল। বিয়ে হওয়ার আগে কিন্তু আমার আব্বা সব সময় আমাকে বলতো, আমাদের তো ছেলে নাই, আমি কিন্তু বৃদ্ধকালে তোর সাথেই থাকবো, বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করব, তোর বাচ্চা কাচ্চাদের স্কুলে নিয়ে যাব, আমি কিন্তু তোর সাথেই থাকবো। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরবর্তী অংশ জানতে চাইলে অবশ্যই দয়া করে লাইক, কমেন্ট, ফলো করে শেয়ার করে পাশে থাকবেন।